তুমি পারো একা ঝুলতে? হুম, পারো? হুম, পারো পারো, ঝুলো ঝুলো ঝুলো। এই যে আমাদের ডিজিটাল দোলনা, আমার মেয়ে এখন সারাদিন এই দোলনার ভিতরেই থাকে। ঘুমিতে উঠে আইসা বসে দোলনায়। কালকে কারেন্ট গেছে রাত্রের বেলা, এটা দুষ্টমি করে এটা বানছে, বাইন্দা এই বানাই দিছে, এটার ভিতরে এখন আইসা পড়বে। এখন এই সকালবেলা উঠেই ঘুমিতে উঠেই এই যে আইসা পড়ছে, আইসা এই যে দাও বান দাও, ওয়ান দাও না। এটা কি তোমার ডিজিটাল দোলনা? এখন খাওয়া দাওয়া করা লাগবে না? হ্যাঁ, বুঝছেন অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে সকাল সকালে যে উঠা ঘুমেতে এই যে দোলনা তার ডিজিটাল, সে দোলনা এসে পড়ছে। এখন এখানেই থাকে সে বেশিরভাগ, রাত্রেও বান্ধার পরে এখানে রাত্রে এখানেই ছিল বেশিরভাগ, ঘুমানোর টাইমে শুধু নিছি, আর সে এখানে এই যে ঝুলবে। আসো এখন খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে নাও, আসো খাওয়া দাওয়া করে নাও। আমি চলে গেলাম, এই যে আমি চলে গেলাম চলে গেলাম আমি। বাবা কাজ আছে না বাবা, নাস্তা রেডি করতে হবে না? আসো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আসো আসো। যাবা না যাবা না? হ্যাঁ ধরে রাখো ধরে রাখো, নাল পরে যাবা। হ্যাঁ এই দেখেন সে একাকে এখন ঝুলতেছে। আসো, এই তো এই তো আমাদের দোলনা, ডিজিটাল দোলনা না। আসো খেয়ে নাও, আসো খেয়ে নাও, আসো। এই যে বাবা আমি চলে গেলাম চলে গেলাম। আমি নাস্তা রেডি করে রাখছি, আজকে দেখাই নেই। এই যে ডাল, হোটেলের মতো ডাল রান্না করছিলাম কালকে, যদি আজকে রুটি খাবো পরোটা। আর এই যে বাবু সুজি। এই সালাম দাও তো আব্বু, আম্মু আম্মু, এই যে আম্মু একটু সালাম দাও, সালাম দাও। এখন মেয়েটার খাওয়াই নেই, আর ছেলে তো জ্বর ভালোই হয় নাই এখনো। এটা কোন স্টাইলের চশমা? ডিজিটাল, সব আজকে ডিজিটাল করতেছে আমার মেয়ে। বুঝলি আলে এটা ভাঙার চশমা, দেখে এদিকে শুধু। তা কে পড়াই দিল তোমাকে? কে পড়াই দিছে তোমাকে? কে? ওই আল্লাহ রে, ইস ইস, আমার লজ্জা পাই একটু। ইস ইস, এটা কা, এটা কা খুলে গেছে। দাও দাও দাও, খুলে গেছে। আমি আমি পড়াই দিই, দাও তুমি পারবা না তো। এই তো এই তো, হ্যাঁ আসেন। যে রান্না করার জন্য কলিজি বের করছি, গরুর কলিজি, আর এই যে মুরগির গোস্ত, হাড্ডি কুটি ছিল ওগুলা, আর কিছু গোস্ত ছিল, এগুলো দিয়া এক পট চাল আমার বড় ছেলের বিরিয়ানি রান্না করে দেবো। গরমও পড়ছে, কারণ শুক্রবার না রান্না করলে আর রক্ষা নাই। তো এই যে ভিজাই রেখেছি, এখন আমি এই কলিজিটা সিদ্ধ করে দিয়ে দেবো। সিদ্ধ করে আগে মশলা টশলা সব একবারে দিয়ে দেবো, তারপরে কষায় একটু সেদ্ধ হোক। কারণ যেহেতু আমার মেয়ে খাবে, ছোটো বাচ্চা, ভালোভাবে সেদ্ধ না হলে তো খাইতে পারবে না। তাই আমি আগে সেদ্ধ দেবো মশলা টশলা দিয়ে, তারপরে পরে কষাবো। এই যে টক দই, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি এখন আদা রসুন পেস্ট দেবো। দিয়ে সম্পূর্ণ এই যে আদা রসুনের পেস্ট দিয়ে সম্পূর্ণ দিয়ে আমি মাখাবো, ভালো করে মাখায়া রেখে দেবো। তারপর বেরেস্তা বানায় ওটার ভিতরে দিয়ে দেবো। এক পর চালটা দেবো, এই জন্য বেশি গোস্ত নিইনি। মাখায় রেখে দিই, শুরু তেলে দিয়ে বেরেস্তা উঠে তারপর তেলে দিয়ে দেবো। মশলা মাখায় রাখলাম, টক দিয়ে আমি ঘরেই বানাইছিলাম,
বানায় রেখে দিলাম। এই যে কলিজিটা সেদ্ধ দিয়ে দিছি, সব মশলা দিয়ে দিছি। এই পানিটা শুকাইলে তারপর আমি সম্পূর্ণ সব কিছু করবো। সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি তেলে কষাবো। এই যে ভাতটা আমার হয়ে গেছে, এখন ভাতটা ঠিকে দিয়ে দিব। এই যে এটা শুকিয়ে গেছে, এটা আর একটু হইলে শুকনোটা হইলে তারপর কষাবো। কষাইয়া কটা আলু দিব, মেয়েও খাবে, আমিও খাবো। আমরা বলতে মানে আমি আর আমার হাজবেন্ড খাবে, বাবুর বাবা। আর আমার জন্য যে বিরিয়ানি রান্না করবো। ভাতটা হয়ে গেছে আমার, ভাতটা ঠিকে দিব। প্যানটা বসাই দিছি, এবার এই যে পোলাও চাল নিয়ে নিছি। পোলাও চাল ভিজিয়ে রেখে একটু অল্প করে রান্না করবো। আমার বেরেস্তাটা ভেজে নেবো আগে। গোস্তটা কষাবো ভালোভাবে, কষাই ওই গোস্তের ভিতরে আমি চালটা দিয়ে দিব। এটা হয়ে আসছে, এটা আমি নামায় কষাই নিব। এখন সব আগে একটা একটা করে বেশ বসাই নিই। পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ সব দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটা লাল করে আলুটা এটার ভিতরে কষাই ফেলবো। মশলা সব দেওয়া আছে, তার হালকা মশলা, মশলাগুলো যেহেতু আমার মেয়ে খাবে। আর এই যে এটা পেঁয়াজ বেরেস্তা বানাই নিতেছি আমি। আমি আলুগুলো ভালোভাবে কষাই নিতেছি। ড্রেসটা উঠে ফেলছে, যে ড্রেসটা আমি যদি অল্প বিরিয়ানি রান্না করবো আর গোস্ত অল্প, আমি এই ড্রেসটা অল্প ভাজছি। আলু কটা আমি দুটো আলু দিচ্ছি, আলু দুটো ভাজে নিই। হলুদ দিয়ে নিয়ে একটু হলুদ কালার দিয়ে নিই, কারণ তেল অনেক, তেলগুলো হলুদ বেশি হয়ে যাবে, নাহলে বিরিয়ানিটা সাদা হবে না। বিরিয়ানিটা কালার এসে পড়বে হলুদ কালার, এই জন্য আমি সাদাই ভেজে নেব। আমি একটু লবণ দিছি, তেল দিয়েছি অনেক, এই জন্য তেলে দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভেজে উঠাই তেলের ভিতরে। আমি দুটো আলু দিছি, আলু না দিলে আমার ছেলে আবার খাইতে চায় না। আমার আলু লাগেই, সব কিছুতে আলু লাগে, আর বিরিয়ানিতে আলু দিলে তো ভালোই লাগে। দুটো আলু দিছি। এই যে আমি ভালোভাবে কষাই নিচ্ছি আলুটা। এখন আমি কলিজিগুলো দিয়ে দিছি, কলিজিগুলো নিয়ে এগুলো দিয়ে ভালোভাবে কষাবো। কষায় তারপর একটু পানি দিয়ে দিবি। আর আমার রান্নার সময় আমার সব গুছানো থাকে, তারপরে আমি গুছাই। রান্নার সময় আমি কোনটা থেকে কোনটা বারবার আনবো, এই জন্য আমি সব একসাথে আইনে নিই। রান্না আমার জন্য সুবিধা হয়, হাতের কাছে থাকলে ভালো হয়। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব। ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব। যে আলুগুলো উঠে নিয়েছি, এখন আমি ফোড়নে দিয়ে দিছি দারচিনি, এলাচ। এখানে আমি গোস্তগুলো দিয়ে দিব। গোস্তগুলো ভালোভাবে কষাবো মশলার সাথে। দেখেন কালারটা কী সুন্দর দেখা যেতেছে। তারপর আমি একটু টমেটো কুচি দিয়ে দিছি। ভালোভাবে কষায়া তারপর এটার ভিতরে চাল দিয়ে দিই। এই যে আমার কলিজিটা ওকে কষানো শেষ, এই তেল উঠে গেছে, যে তেল যে এখানে একটু সামান্য জলের পানি দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হবে।
কড়াই তো নিচ দিয়ে পিছলা হয়ে গেছে, লাড়া দিলেই খালি কাজ হয়ে যায়। মাছতে মাছতে কড়াই পিছলা হয়ে গেছে, তাই না? একটা লাড়া দিলেই কাজ হয়ে যায়। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে আর একটু কষাবো ভালোভাবে, কারণ ব্রেস্টটা এখন দিব না, যেহেতু আমি একসাথে ব্রেস্টটা রান্না করবো। ব্রেস্টটা একটু পরে দিব, পোলার উপরে দিয়ে দিব। এই যেমন আমি চালগুলো দিয়ে দিতেছি, চালগুলো দিয়ে আবার একটু কষাবো। চালটা আমি কষাই নিতেছি ভালোভাবে একটু। আলুটাও দিয়ে দেবো এটার সাথে। দেখেন আলুটা দিচ্ছি, এখন কষাই নিতেছি। এখন হয়ে গেছে আমার চাল, এখন আমি পানি দিয়ে দেবো। চালটা কষানো ভালোভাবে হয়ে গেছে। আমি বিরিয়ানি মশলা হাতেই করি, আমি দোকানের মশলা ব্যবহার করি কম। এতটুকু হয়ে যাবে পানি। আমি অনুমান করে পানি দিই, আমার পানিটা পারফেক্ট হয়। কি সুন্দর কালার আসছে। পরে আমি ঘি দিয়ে দিব। ভালো বেশি করছে, আমি এখানে এইগুলো কিশমিশগুলো দিয়ে দিব। দেখুন পানি একবার পারফেক্ট হবে, যেমন চাল কিচ্ছু হয়নি। এটা পানির পরিমাণ মতো দিচ্ছি আমি। অনেকে পানি মাইপা দেয়, কিন্তু আমি মাপি না, আমি অনুমান করে দিই। পোলাও রান্ধি বা বিরিয়ানি রান্ধি, যাই রান্ধি। আমি এখন এগুলো ধুয়ে নিব হইতে হইতে। এই মেয়ে ডাকতেছে, মেয়ের কাছে একটু যায় দেখে আসি। এত তেল হয়েছে বাবা, তেল কি বেশি দিয়ে ফেললাম নাকি? এখন চাল চাল আছে। দমে বসায় রাখবো ধিমা করে দিয়ে। বেরেস্তাগুলো দিয়ে দিই। এখন আমি দমে বসায় রাখবো। দমে বসানো থাক। কলেজের অবস্থা, এই যে কলেজে পানি শুকিয়ে গেছে। এই যে এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো, জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। একটু মাখা মাখা না রাখলে মেয়ে খেতে পারবে না শুকনো শুকনো, কিন্তু বেশি মাখা মাখা জল রাখবো। দেখো তো বাবু কান্না করে কে? বাবুর গোসল করে দিয়ে আসলাম, এখন আমি ধোয়া মোছা করে শেষ করে ফেলবো। চুলা করে দিলাম, তো চুলায় থাক। যখন চুলায় যে চুলা মোছামুছি করবো, সম্পূর্ণ সব নষ্ট হয়ে গেছে। এটাও দমে থাক, পোলাওটা দমে থাক। তারপরে নামাইয়া আগে ঘর দর মুছে আসি, তারপরে এগুলো ধুয়ে আগে ঘর দর মুছে আসি। এটা আমি একবার লাড়া দিয়েছি, অনেক ঝরঝরে হয়েছে। এই যে এই ঝরঝরে হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে বসিয়ে রাখবো। তার একটু ফোটা বাকি আছে। দমে বসায় রাখবো। অনেক সুন্দর হচ্ছে, পারফেক্ট হচ্ছে। যে পানিতে দিয়েছি, পানিতে একবার সুন্দর মতো আইসা পড়ছে। আমি দমে বসাই রাখি। আজকে রান্না বাড়া আমার এ পর্যন্তই। যে ধোয়াটাই হয়ে গেছে। এখন শুধু সালাদ কেটে নিব, ছেলের জন্য। ছেলে আইসা পড়বে খাওয়ার জন্য।
এখন আমি সালাদগুলো কেটে নেব, টমেটো, শসা, গাজর, লেবু এগুলো আমি কেটে নিয়ে তারপর গোসলে যাব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর ভিডিওটা আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে কীভাবে আমাদের ভিডিওটা আগায় যাবে, চ্যানেলটা আগাবে। আপনারা আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা উৎসাহ পাবো। আর কি বলবো আপনাদের কাছে, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।